আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোববার মধ্যরাতে রাজধানীর বারিধারায় ডিওএইচএসে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী দোসররা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে, যেভাবেই হোক প্রতিহত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রোববার রাতেই রাজধানীর বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। দেশের এই অরাজক পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কায়রুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে হঠাৎ এক ব্যক্তিকে ঘিরে ধরেন মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা বলেন, বনশ্রীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি ভাবছি হয়তো আগুন লাগছে বা এরকম কিছু, পরে দেখি যে কি শব্দ গুলির, পরে দেখি আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে কোপাইছে, ৬টা গুলি করছে। বনশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে আমাদের নিরাপত্তা নেই। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতেই গভীর রাতে চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখবে সাধারণ মানুষ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আমি বাহিনীর সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। যে কারণে পদত্যাগের দাবি করা হচ্ছে তা যদি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন আর উঠবে না বলেও জানান তিনি। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুধু সরকারের নির্দেশে নয়, ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রমাণিত হলে তাদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি মামলা করা হবে বলে জানালেন জনপ্রশাসন সচিব। তিনি জানান, ২০২৪ সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসিদের বিষয়েও তদন্ত চলছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, তবে কারো সাথে অবিচার করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আপনি একজন অফিসার, আপনি জালভোট দিচ্ছেন। ভোট জালিয়াতির সাথে জড়িত ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পর প্রশাসন জুড়ে এখন আতঙ্ক। এ পর্যন্ত ৪৩ জনকে ওএসডি এবং ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তবে এই সংখ্যা বাড়তে পারে। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে বিজয়ী করতে অনেক ডিসি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ এসেছে, যার কিছুটা সত্যতা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সচিব। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, ৪ কোটি ৫ কোটি ২০ কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। তিনি জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বড় একটা অংশকে ওএসডি করা হতে পারে।
24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব। শিগগিরই 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হবে বলেও জানান সচিব। বঞ্চিত ছিলেন এবং যোগ্য এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হবে না, যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে তফসিল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেলেও ভোটের প্রস্তুতি থেমে নেই নির্বাচন কমিশনে। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রস্তুতির নানা দিক তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরাও মনে করি যে আসন বিন্যাসটা পুনর্বিবেচনা করার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশন একমত হলে কাজ শুরু করবে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়েও আমরা লক্ষ্য করেছি যে সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো ঐকমত্য কমিশন যদি এই বিষয়ে ঐকমত্য হন তাহলে এই ক্ষেত্রেও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে কমিশন। আমরা তো আরো আগেই বলছি যে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। একটা প্রসেসে আমাকে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে যে আমার আইন বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা, সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রায় 400 আবেদন জমা পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। এবং চাপের কাছে আমরা রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ। সে সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জুলি বিশপ জাতিসংঘ মহাসচিবের এই সফরের কথা জানান। এ সময় যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যের মানবিক সংকট নিরসনে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের অনুপ্রবেশ রোধে জাতিসংঘের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহজ উপায়, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র নীতির কারণে নতুন দাতা সংস্থা খুঁজে বের করা এবং জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।